গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখবো 30th এপ্রিল 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্যাটিস্টিকে। আজকের ফার্স্ট কোয়েশ্চেন, 2026 সালের সাফ ওমেন্স চ্যাম্পিয়নশিপ ভারতের কোন রাজ্যে অনুষ্ঠিত হবে? সাফ ওমেন্স চ্যাম্পিয়নশিপ হবে এবারে কোথায়? গোয়াতে। ভারত এর গোয়াতে হচ্ছে এবারে সাফ ওমেন্স চ্যাম্পিয়নশিপ 2026। 24শে মে থেকে 7ই জুন পর্যন্ত হবে। পণ্ডিত জওহরলাল নেহেরু, যেটাকে ফাতোরদা স্টেডিয়াম বলা হয়, সেই স্টেডিয়ামে হবে। গোয়ার মারগাঁওতে রয়েছে। গোয়া এর আগে 1999 সালে পুরুষদের সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছিল। এবার গোয়া প্রথম এই মহিলাদের টুর্নামেন্ট আয়োজন করছে। 6টা দল অংশগ্রহণ করবে এই টুর্নামেন্টে। সরকারি অনুমতির অভাবে পাকিস্তান এই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে, এটাও পাশাপাশি মনে রাখবে তোমরা। আচ্ছা, কারেন্ট অ্যাফেয়ার্সের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুক বা পিডিএফ তোমরা যদি পেতে চাও, সেক্ষেত্রে আমাদের যে অ্যাপ রয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল, যেটা গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল, তোমরা গেলেই পাবে। ইবুক সেকশন থেকে তোমরা প্রত্যেক মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ ওখান থেকে কালেক্ট করতে পারবে। আর ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ এর সাথে মক টেস্ট একবারে ব্যবস্থা করা রয়েছে তোমাদের কোর্স সেকশনে, তোমরা এখান থেকে এটা কালেক্ট করতে পারবে। বাকি বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এখানেও তোমাদের, যেমন আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েশনে, আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটে, আরআরবি গ্রুপ ডিতে কীরকম কারেন্ট অ্যাফেয়ার্স এসেছিল সেটাই পিওয়াইকিউ টেস্ট সিরিজ বাংলাতে যেগুলো দেওয়া রয়েছে টেস্ট সিরিজ অপশনে, এখান থেকে তোমরা গেলে এগুলো করতে পারবে। আর ব্যাচ তো তোমাদের চলছেই বিভিন্ন পরীক্ষার জন্য, স্পেসিফিকভাবে জেনারেল কম্বাইন্ড ব্যাচও চলছে, তোমরা চাইলে এগুলোতে যুক্ত হতে পারো। তোমাদের WBPSCর জন্য নতুন ব্যাচ লঞ্চ করা হয়েছে, এই রিলেটেড কোয়ারিজের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও সবাই। 2 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, 2026 সালের ISSF জুনিয়র ওয়ার্ল্ড কাপে কোন দেশ পদক তালিকার শীর্ষে রয়েছে? ভারত রয়েছে ISSF জুনিয়র ওয়ার্ল্ড কাপে পদক তালিকার শীর্ষে। দেখো এখানে পদক তালিকায় প্রথম স্থানে রয়েছে ভারত, 16টা টোটাল পদক পেয়েছে, যার মধ্যে 5টা সোনা, 6টা রূপো এবং 5টা ব্রোঞ্জ। মিশরের কায়রোতে হচ্ছে ISSF জুনিয়র ওয়ার্ল্ড কাপ 2026, আর 2026 জুনিয়র ওয়ার্ল্ড কাপ দুটো ধাপে অনুষ্ঠিত হচ্ছে। কায়রোর প্রথম ধাপে রাইফেল, পিস্তল এবং শটগান 3টে ইভেন্টই ছিল। দ্বিতীয় ধাপটা হবে ইতালির পোরপেত্তোতে, যেটা শুধুমাত্র শটগান ইভেন্টের জন্য। পদক তালিকার শীর্ষে 3টে দেশ রয়েছে। 1 নম্বরে রয়েছে ভারত, 2 নম্বরে রয়েছে ব্যক্তিগত নিরপেক্ষ অ্যাথলেট, আর 3 নম্বরে রয়েছে ফ্রান্স। ভারত 5টা সোনা পেয়েছে, 16টা টোটাল পদক পেয়েছে, এটা জেনে রাখবে, নোট করে রাখবে। 2026 সালের লন্ডন ম্যারাথনে কে প্রথম অ্যাথলেট হিসাবে 2 ঘন্টার কম সময়ে ম্যারাথন শেষ করার বিশ্ব রেকর্ড গড়েছেন? সেবাস্তিয়ান কিমারু সাওয়ে। 2026 সালে যে লন্ডন ম্যারাথন হচ্ছে, সেখানে প্রথম অ্যাথলেট হিসেবে 2 ঘন্টার কম সময়ে ম্যারাথন শেষ করার বিশ্ব রেকর্ড গড়েছেন সেবাস্তিয়ান কিমারু সাওয়ে, কেনিয়ার প্লেয়ার। 1 ঘন্টা 59 মিনিট 30 সেকেন্ডে অ্যাকচুয়ালি করেছেন রেকর্ডটা। বিশ্বের প্রথম অ্যাথলেট তিনি, যিনি কোনো কম্পিটিটিভ রেসে 2 ঘন্টার কম সময়ে, মানে 42.2 কিলোমিটার ম্যারাথন শেষ করেছেন। তিনি কেনিয়ার কেলভিন কিপটুমের রেকর্ড ভেঙে দিয়েছেন, যার আগে রেকর্ড ছিল 2 ঘন্টা 35 সেকেন্ড। লন্ডন ম্যারাথন 2026-এ অন্যান্য যে সমস্ত রেজাল্টগুলো আমাদের দেখে রাখা উচিত, বিশেষ করে রেলওয়ে এক্সামের জন্য, সেগুলো হচ্ছে পুরুষ এলিট ক্যাটাগরিতে সেবাস্তিয়ান সাওয়ে কেনিয়া থেকে তো ইনি বিশ্ব রেকর্ড করেইছেন। এছাড়া মহিলা এলিটে টিগস্ট আসেফা, ইনি ইথিওপিয়ার বাসিন্দা, ওমেন অনলি বিশ্ব রেকর্ড করেছেন। এছাড়া পুরুষ হুইল চেয়ারে মার্সেল হাগ, সুইজারল্যান্ডের প্লেয়ার, এবং মহিলা হুইল চেয়ার ক্যাথরিন ডিব্রুনার, সুইজারল্যান্ডের, এরা শিরোপা জিতেছে, টাইটেল জিতেছে। এরপরে সম্প্রতি ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম এর অধীনে জম্মু ও কাশ্মীরের কোন জেলার 6টা গ্রামকে অন্তর্ভুক্ত করা হয়েছে? কাঠুয়া। 2026 সালের এপ্রিলে ভারত সরকার জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ 6টা সীমান্ত গ্রামকে ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রামের দ্বিতীয় পর্যায়ের অন্তর্ভুক্ত করেছে। এই পদক্ষেপের মূল লক্ষ্য হচ্ছে দুর্গম সীমান্ত এলাকায় পরিকাঠামো উন্নয়ন এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত করা। ভিভিপি এর দ্বিতীয় পর্যায় কি? অ্যাকচুয়ালি 2025 সালের এপ্রিলে কেন্দ্রীয় মন্ত্রিসভা এই ভিভিপি 2টা অনুমোদন করেছে 6,839 কোটি টাকা বাজেটে। মূলত উত্তর দিকের সীমান্ত, যেমন চীন সীমান্ত, চীন সেই যে গ্রামগুলো রয়েছে উত্তর দিকের সীমান্ত গ্রামগুলো, সেগুলো উন্নয়নের জন্য। এরপরে কিংবদন্তি হকি খেলোয়াড়
গুরবক্স সিং গ্রেগওয়াল সম্প্রতি প্রয়াত হয়েছেন। ইনি কোন সালের বা কত সালের অলিম্পিকে পদক জিতেছিলেন? গুরবক্স সিং গ্রেওয়াল ইনি 1968 মেক্সিকো সিটি অলিম্পিক জিতেছিলেন। ডিফেন্ডার হিসেবে খেলতেন হকিতে। আর পেশাদার জীবনে তিনি দীর্ঘ সময় ওয়েস্টার্ন রেলওয়ের হয়ে খেলেছেন। খেলোয়াড় হিসেবে অবসরের পর মুম্বাই হকি অ্যাসোসিয়েশনের একটা অনারারি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর 2026 সালের এপ্রিলে ভারত কোন দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ স্বাক্ষর করেছে? নিউজিল্যান্ডের সাথে। ভারত আর নিউজিল্যান্ডের মধ্যে একটা ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার ফলে ভারতীয় পণ্য নিউজিল্যান্ডে 100% শুল্কমুক্ত সুবিধা পাবে। এর মাধ্যমে নিউজিল্যান্ডের আইটি, শিক্ষা ও পর্যটন বাজার ভারতীয় কর্মীদের আর কোম্পানিদের জন্য আরও সহজলভ্য হলো। নিউজিল্যান্ড দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের একটা দ্বীপ রাষ্ট্র, যেটা মূলত দুটো প্রধান দ্বীপ এবং অসংখ্য ছোট দ্বীপ নিয়ে গঠিত। এর রাজধানী ওয়েলিংটন এবং বৃহত্তম শহর অকল্যান্ড। মাওরি ভাষায় একে আওতিয়ারোয়া বলা হয়। ইংরাজি আর মাওরি নিউজিল্যান্ডের ভাষা। এরপরে সুপ্রিম কোর্ট সম্প্রতি নিরাপদ সড়ক ভ্রমণের অধিকারকে সংবিধানের কোন অনুচ্ছেদের অংশ হিসাবে ঘোষণা করেছে? অনুচ্ছেদ 21-কে। 2026 সালের এপ্রিলে ভারতের সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় নিরাপদ সড়ক ভ্রমণের অধিকার, রাইট টু সেফ রোড ট্রাভেলকে সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদের অধীনে প্রাণের অধিকারের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে ঘোষণা করা হয়েছে। মামলার নাম ইন রে ফলদি দুর্ঘটনা। প্রথম বহুপাক্ষিক সামরিক মহড়া প্রগতি কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? এক্সারসাইজ প্রগতি কোথায় হচ্ছে? মেঘালয়ের উমরইয়ে। ভারতীয় সেনাবাহিনী আয়োজন করছে এটা। ফরেন ট্রেনিং নোট উমরই মেঘালয় হচ্ছে। 11টা বন্ধু প্রতিম দেশের সামরিক প্রতিনিধি দল অংশগ্রহণ করছে। আঞ্চলিক সুরক্ষা, কৌশলগত অংশীদারিত্ব এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে যৌথ প্রস্তুতি বৃদ্ধি করার লক্ষ্যে। এই প্রগতির পুরো নাম হচ্ছে পার্টনারশিপ অফ রিজিওনাল আর্মিজ ফর গ্রোথ অ্যান্ড ট্রান্সফরমেশন ইন দ্য ইন্ডিয়ান ওশেন রিজিয়ন। এই নামটা ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে পারস্পরিক বিশ্বাস, উন্নয়ন, কৌশলগত পরিবর্তনের একটা বৃহত্তর দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে। এরপরে 2026 সালে ইউনেস্কো কতগুলো নতুন গ্লোবাল জিও পার্কের নাম ঘোষণা করেছে? মোট 12টা নতুন গ্লোবাল জিও পার্কের নাম ঘোষণা করেছে 2026 সালে ইউনেস্কো। এর ফলে বর্তমানে 51টা দেশে মোট জিও পার্কের সংখ্যা দাঁড়িয়েছে 241। তিউনিসিয়া এই প্রথম তাদের কোনো স্থানকে এই তালিকায় যুক্ত করতে পেরেছে। ইউনেস্কো গ্লোবাল জিও পার্ক কি জিনিস দেখো, 2015 সালের ইউনেস্কোর একটা অফিসিয়াল লেভেল হিসাবে এটা যাত্রা শুরু করে। পৃথিবীর ভূতাত্ত্বিক ঐতিহ্য রক্ষা করা, পরিবেশগত শিক্ষা প্রসারিত করা এবং স্থানীয় সম্প্রদায়ের টেকসই উন্নয়ন নিশ্চিত করার উদ্দেশ্যে। জিও পার্কের মর্যাদা 4 বছরের জন্য নেওয়া হয়। এরপর আবার যাচাই বা রিভ্যালিডেশন প্রক্রিয়ার মাধ্যমে এই তকমা ধরে রাখতে হয়। এরপরে 2026 সালের চুক্তি অনুযায়ী শুটিং প্যারা স্পোর্টসের পরিচালনার দায়িত্ব আইপিসি কার হাতে তুলে দিতে চলেছে? আইএসএসএফ এর হাতে তুলে দিতে চলেছে। আইপিসি থেকে আইএসএসএফ এর কাছে প্যারা শুটিং এর শাসনভার আর পরিচালনার দায়িত্ব হস্তান্তর করা হচ্ছে। বর্তমানে এটা আইপিসির অধীনে ওয়ার্ল্ড শুটিং প্যারা স্পোর্টস দ্বারা পরিচালিত হয়। অলিম্পিক আর প্যারা অলিম্পিক শুটিং এর নিয়ম কানুন আর মানদণ্ডকে একই করা এবং প্যারা অ্যাথলেটদের জন্য আরো ভালো সুযোগ আর পরিচিতি তৈরি করাই এর লক্ষ্য। ইন্টারন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি হচ্ছে একটা আন্তর্জাতিক অলাভজনক সংস্থা, নন প্রফিট অর্গানাইজেশন, যেটা প্রতিবন্ধী অ্যাথলেটদের জন্য প্যারা অলিম্পিক গেমসের আয়োজন এবং বিভিন্ন ক্রীড়া ইভেন্টের তদারকি করে। 22 সেপ্টেম্বর 1989 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এর সদর দপ্তর জার্মানির বনে রয়েছে। অ্যান্ড্রু পার্সন্স বর্তমান প্রেসিডেন্ট। স্পিরিট ইন মোশন, গতিশীল আত্মা হচ্ছে এটার মোটো। আইএসএসএফ হচ্ছে অলিম্পিক শুটিং ইভেন্টগুলোর নিয়ন্ত্রক প্রধান আন্তর্জাতিক সংস্থা। এটা রাইফেল, পিস্তল এবং শটগান শুটিং প্রতিযোগিতার নিয়মকানুন নির্ধারণ এবং পরিচালনার কাজ করে। 1907 সালে প্রথমে এর নাম ছিল ইউনিয়ন ইন্টারন্যাশনাল দেশ ফেডারেশনস এট সোশ্যালসদের। এর হেডকোয়ার্টার মিউনিকে রয়েছে জার্মানির। বর্তমান প্রেসিডেন্ট লুসিয়ানো রসি। 2026 সালে আরবিআই কাকে পুনরায় করুর বৈশ্য ব্যাংক এর এমডি এন্ড সিইও হিসাবে নিয়োগের অনুমোদন দিয়েছে? বি রমেশ বাবুকে। 2026 সালের এপ্রিলে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বি রমেশ বাবুকে পুনরায় করুর বৈশ্য ব্যাংক এর ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসাবে নিয়োগের অনুমোদন দিয়েছে।
করুর বৈশ্য ব্যাংক ভারতের একটা অন্যতম পুরানো এবং শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক। 1916 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এর হেডকোয়ার্টার ভারতের তামিলনাড়ুর করুরে। মীনা হেমচন্দ্র রয়েছেন চেয়ারপারসন। আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নেব। 1947-এ ভারত যখন স্বাধীনতা লাভ করে তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন ক্লিমেন্ট এটলি। 1906 সালে প্রতিষ্ঠিত অল ইন্ডিয়া মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন আগা খান তৃতীয়। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ইভেন্ট 2026 আয়োজিত হবে কোথায়? 1951 সালে অনুষ্ঠিত প্রথম এশিয়ান গেমসে কতগুলো দেশ অংশগ্রহণ করেছিল? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 29 এপ্রিল 2026-এর রিভিশন। 13তম সুর জ্যোৎস্না অ্যাওয়ার্ডসে আজীবন সম্মাননা পেয়েছেন নিচের কোন প্রখ্যাত শিল্পী? সুমিত্রা গুহ এবং পণ্ডিত লক্ষণ কৃষ্ণরাও পণ্ডিত। 2026 সালে কততম ভারত আফ্রিকা ফোরাম সামিট অনুষ্ঠিত হতে চলেছে? চতুর্থ। 2026 সালে কোকা কোলা ইন্ডিয়া কোন রাজ্যের ইনভেস্ট আপ সংস্থার সাথে 3 বছরের মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে? উত্তরপ্রদেশ। ভারতের প্রথম অফিসিয়াল ফর্মুলা 1 সিম রেসিং চ্যাম্পিয়নশিপ আয়োজনের জন্য কোন সংস্থা ফর্মুলা 1-এর সাথে চুক্তি করেছে? মুম্বাই ফ্যালকনস রেসিং লিমিটেড। ভারতের কোন রাজ্য সম্প্রতি 13,000 কোটি টাকা ব্যয়ে প্রথম মাশরুম মিশন চালু করেছে? অন্ধ্রপ্রদেশ। গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস 2026 অনুযায়ী তীব্র ক্ষুধার সম্মুখীন শীর্ষ 10টা দেশের তালিকায় কোন প্রতিবেশী দেশ স্থান পেয়েছে? পাকিস্তান। কোন দেশ 2026 সালে গ্রিন ট্যাক্স সারচার্জেস চালু করেছে? নাইজেরিয়া। কোন দেশের গবেষকরা সম্প্রতি কয়লা না পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদনের প্রযুক্তি তৈরি করেছেন? জেসিডিসিএফসি করেছে চীন। সম্প্রতি মিশন মৌসুমের অধীনে কোন শহরে অত্যাধুনিক ডপলার ওয়েদার রাডার স্থাপন করা হয়েছে? মহাবালেশ্বর। দ্য ওয়েলথ রিপোর্ট 2026 অনুযায়ী বিলিয়নিয়ারের সংখ্যার বিচারে ভারতের বিশ্বব্যাপী র্যাঙ্ক কত? তৃতীয়। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, কমেন্ট করো, ফিডব্যাক জানাও তোমাদের। এবং প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।